না, আবার আবার এ কথাও বললো যে ওর সাথে নাকি আমার আবার দেখা হবে, বারবার দেখা হবে। আর বললো যে আর কয়েকদিন পরই নাকি ও আমাকে অনেক কথা বলতে পারবে। কি কথা? হোয়াট নোস? ওর সঙ্গে দেখা হলে আমি জানতে চাইবো কি কথা বলতে চাই তোমাকে। না। না? হ্যাঁ না, দেখো তুমি ওর সাথে দেখা করতেই পারো, কথা বলতে পারো, কিন্তু আমাকে নিয়ে প্লিজ কোনো কথা বলবে না ওর সাথে। বারবার এক কথা কেন বলো তুমি বিক্রম? তুমি তো খুব ভালো করে জানো যে ওর সঙ্গে আমার নিজের আর কোনো কথা নেই। ওর সঙ্গে আমার নিজের কারণে কথা বলার আর কোনো প্রয়োজনও নেই আমার। আমি কথা বলতে গেলে তোমার জন্যই কথা বলতে যাব। এভাবে কথা বলার কোনো মানেই হয় না। আমার খুব ভয় হয় আসলে। কিসের ভয় বিক্রম? যদি আমার অতীতটা খুব লজ্জার হয়, তাহলে তুমি আমায় দূরে ছুঁড়ে ফেলে দেবে না তো? এই কথাটা তুমি আগেও অনেকবার বলেছো বিক্রম। তোমার এই কথাটা বলতে বারবার হয়তো ভালো লাগে, কিন্তু আমার শুনতে ভালো লাগে না। না না, সরি। আমাদের যে বাড়ি খুঁজতে যাওয়ার কথা ছিল আজকে, সেটা কি হলো? ওই যে আজকে হোমে গেলাম, আর হলো না, তাই। শর্মিলাদি তো 7 দিনের সময় দিয়েছে। তখন বলেও দিলাম যে চলে যাব। আরে বলেছো যখন, তখন নিশ্চয়ই যাবো। আজকে হোমে গেলাম, তারপর উর্চির সাথে দেখা হলো, কথা বলতে গিয়ে দেরি হয়ে গেল। কাল থেকে যাবো। আমি অবশ্য অলরেডি একটা কাজ করে ফেলেছি। কি? ওই কাগজে বিজ্ঞাপন দিয়ে দিয়েছি। কিসের বিজ্ঞাপন? মানে ভালো জায়গায় যদি কোনো বাড়ি পাওয়া যায় তাই। আরে সেটা তো আর এক্ষুনি হচ্ছে না বিক্রম। হয়ে যাবে। আর না হলে তখন অন্য কিছু একটা ব্যবস্থা করতে হবে। কি সেটা? মানে অন্য কিছুটা কি ব্যবস্থা হবে? হোটেলে থাকতে হবে। হোটেলে? ও, বাড়ি না পেলে তো কোনো উপায় নেই। আমি কয়েকটা বাড়ির খোঁজ পেয়েছি কাগজে, মার্ক করে রেখেছি। আমি ভাবছি একবার কালকে বেরোবো। হুম? তুমি যাবে? হ্যাঁ আমি যাব। আমার ঘর আমাকে দেখে নিতে হবে না? ওয়াও। কি হলো? হ্যাঁ, এই যে কথাটা বললে আমার ঘর, মনটা ভালো হয়ে গেল। একটু ভুল বলেছি। ওটা আমার হবে না, আমাদের হবে। কি বললে? আই লাভ ইউ। আমার তোমার সঙ্গে ঘর বাঁধতে ইচ্ছা করে বিক্রম। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে।
দোয়েল, আমি জানি তুমি আমার উপর খুব রাগ করেছো, কিন্তু বিশ্বাস করো সেদিন তোমাকে থামানোর এছাড়া আমার কাছে অন্য কোনো উপায় ছিল না। ইনফ্যাক্ট তোমাকে থামানো সেই মুহূর্তে আমার খুব দরকার ছিল। তাই বলে ওই মেয়ের জন্য তুমি আমাকে ওরকম ভাবে অপমান করতে পারো না তমজিৎ। তুমি দেখোনি ও কিরকম বিশ্রীভাবে আমার সঙ্গে কথা বলছিল? আমি তোমাদের দুজনের কথাই শুনেছি। তুমি কি ওর সঙ্গে আমাকে কম্পেয়ার করছো নাকি? না, আমি কোনো মানুষের সঙ্গে কোনো মানুষের কম্পেয়ার করায় বিশ্বাসই করি না। আমি বিশ্বাস করি প্রত্যেকটা মানুষ একান্তভাবেই তার নিজের মতো। হ্যাঁ, তবে আমি তোমার কাছ থেকে সেদিন আর একটু সেন্সিবল ব্যবহার আশা করেছিলাম। তমজিৎ, কি ইনসেন্সিবল ব্যবহার করেছি আমি বলো তো? তাছাড়া তুমি এই পরিবারের কেউ না, এই পরিবারের কাউকে তুমি সেরকম ভাবে চেনোই না। ওই মেয়েটা কিরকম তুমি জানো না পর্যন্ত। কি হলো? আই এম সরি। হাসছো যে? না, এসে কোনো উপায় নেই। না মানে ফাইনালি বাইরের লোকের তকমাটা তুমি আমাকে দিয়ে দিলে, খুব স্বাভাবিক। এটাই তো হওয়া উচিত ছিল। আসলে আমিও কিন্তু সেই বোকাদের একজন, যারা ওই ভাবে না অন্ধ হলে কি প্রলয়ে বন্ধ থাকে, এটা তাদেরকে শেখায়। তারা ভাবে যে কোনো অনাকাঙ্ক্ষিত নির্মম সত্যিকে নিজে জেনেও ভুলে রইলাম, সবাইকে ভুলিয়ে রাখলাম, তাহলেই ব্যাস হয়ে গেল, বেঁচে গেলাম, সব কিরম ভুলে টুলে আছে। কিন্তু আসলে যে কোনো মানুষ যদি তাকে ওই চোখে আঙুল দিয়ে নির্মম সত্যিটা দেখিয়ে দেয়, বলে এই তো তুমি, তখন একটা কিরকম হয় না, কিরকম সেটা আমি ফিল করছি। আমি জানি তুমি এখন আমার এই কথাটাই ধরে বসে থাকবে, কিন্তু তুমি একবারও রিয়েলাইজ করলে না সেদিন তুমি আমাকে কতখানি হার্ট করেছো। আমি কিন্তু তোমায় হার্ট করতে চাইনি, বিলিভ মি, সেটা আমার লক্ষ্য ছিল না। আমি আচ্ছা, যদি আমি তোমাকে সেদিন হার্ট করে থাকি, এই মুহূর্তে দাঁড়িয়ে আমি তোমার কাছে সরি বলছি, কিন্তু এই মুহূর্তের আগের মুহূর্তে দাঁড়িয়ে থাকলে আমি সরি বলতাম না। কেন বলতাম না? আমি তোমার ভুলের একটা প্রতিবাদ করেছিলাম, বকে ধমকে, তোমাকে আপনজন বলে, একান্তভাবে আমার আপনার জন বলে মনে করেছিলাম, তাই। কিন্তু এখন এই মুহূর্তে তুমি যদি এই ভুলটা আবার করো কিংবা আর কেউ করে, তাহলে কিন্তু আমি প্রতিবাদ করব, অবশ্যই প্রতিবাদ করব, কিন্তু তার ধরনটা হবে সম্পূর্ণ আলাদা, স্বতন্ত্র। ওই বাইরে থেকে মানে একটু দূরত্ব মেনটেন করে, সৌজন্য মেনটেন করে, আর বকাবকি করে কখনোই নয়। তুমি তুমি কিন্তু আমাকে মিসআন্ডারস্ট্যান্ড করছো। তুমি জানো না, আমি এই বাড়িতে আসার পর থেকে রূপু নানাভাবে নানা কারণে আমার সঙ্গে সব সময় মিসবিহেভ করে গেছে। ইনফ্যাক্ট তমজিৎ, তোমার আমার বিয়ে নিয়ে ওই সব থেকে বেশি বাজে কথা বলেছে। বাড়ির সম্পূর্ণ বাইরের কোনো সদস্যের কাছে একান্তভাবেই ঘরের মানুষদের ঘরের কথা বলা উচিত নয়, আর সেটা আমার শুনেও কোনো লাভ নেই। প্লিজ আমাকে ভুল বুঝো না, প্লিজ ভুল বুঝো না। প্লিজ ডোন্ট ক্রাই দোয়েল। আমি তোমার কান্না সহ্য করতে পারি না, আমার ভালো লাগে না। তাছাড়া অর্থহীন কান্নাকাটি আমার পোষায়ও না, বিলিভ মি। এটা আমায় খুব একটা রিয়্যাক্টও করে না, তার থেকে ওই অপ্রিয় সত্য আমার কাছে ঢের বেশি পছন্দের। তুমি তুমি কিন্তু আমাকে সেই ভুল বুঝছো। একটু আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমার কথাটা তুমি শোনো, আবারও তোমার হয়তো মনে হবে যে আমি আবার তোমায় জ্ঞান দিচ্ছি, বাট প্লিজ বিলিভ মি, এই যে হুট করে নিজের স্ট্যান্ড পয়েন্ট থেকে সরে যেও না। এটা শোনো, ভবিষ্যতে কাজে দেবে। এতে কি হয়, নিজের ব্যক্তিত্বের হানি হয়। ভুল জানলেও একটু স্ট্রিক করে থাকো, তারপর নিজে রিয়েলাইজ করো মনে মনে। নাহলে কি হয়, বাইরের মানুষ তোমার প্রতি কনফিডেন্স হারাবে। এটা করো না। বাহ, এখন সব দোষটাই আমার হয়ে গেল, অথচ ও তোমাকে অপমান করছিল বলেই
আমি প্রতিবাদ করছিলাম। এই কথাটা তুমি একবারও মনে রাখলে না। তোমার কি ধারণা আমি আমার আত্মসম্মান রক্ষার জন্য যথেষ্ট নই? বলো তুমি। দোয়েল, ডোন্ট মাইন্ড। যে কোনো অ্যাডাল্ট মানুষকে তার সিচুয়েশনটা তাকে তার মতো করে ট্যাকেল করতে দাও, সেটা উচিত। প্লিজ। আমার আমার আত্মসম্মান রক্ষার দায় আমার। তোমার কাছে কি আমি হেল্প চেয়েছি? বলো তুমি, আমি হেল্প চেয়েছি তোমার কাছে? আর আর কখনো হবে না। আর হবে না। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।